ব্যাক্স আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন, তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকাই দিব। আমার হইল গিয়া, আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান। তারা যদি কোনো ভুল করেন, আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য। আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাতে আমি পার্টনার হইব, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা হয় না। আপনারা এই বাজার এমপি হইবার পরই যে কাজটা করছি, বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা হয় না। আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাইবেন। মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আসিল, ময়লা না দইরা এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এটার তলে বইরা গেছিলাম। আমি তলে বইরা উপরে দেখি আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরমু। এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ফেলাইছে, এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটে। ইটারের 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব। আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, এখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা। একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট, 4 তলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনারা এই বাজারের, সবজি বাজারের 4 তলা মার্কেটের লেগে। এটা আমি থাকতো এই মার্কেট আমি 4 তলা করে যাইব। তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরেই পারলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হই আমাদের সাথে। আচ্ছা, একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে যারা এখানে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি
আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালা চায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান হইতে পারলাম না? পরে আইনজার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইল না হয় বেটা কিতা হারিস, শেষ নেই লিয়াকত হাসান ভদ্রলোক বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মানছে সোনাগারে মানছে যখন বুঝতে লাগছে বেটা একটা নৌকা দিয়ে ভার এমপি যেহেতু বানাই লিছি উপজেলা চেয়ারম্যান আমরা বালা বানাই সারব। দেখছেন নি কি সুন্দর বোর্ড। ওই আমরা সোহাগ এরা আমার সাথে বলাইতে হয় হয় এরা পৌরসভা খারাপ করতো। আরে তো আমি এরা কইছি পৌরসভা না তুমি এমপি তুই খালি যখন, তবে মনে রাখতো আমার সাথে থাকো। এই কারণে মনে করবে না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলাঠেলি করে তোমার বাস করাই দিব। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো। তাহলে আমি সুমানো তোমার আজকাইতে পারতাম না, তুমি নেতা হইবা। আর মজা মারবো মজা ভাই। আর এরা আপনারা খালি বইটা ভাই, এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। শ্রম দিবাই নেতা হইব, যে আরেকবার যদি তোমার থেকে পালা শ্রম দেয় সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো হামই করতে পারতাম না। আমি কইয়া দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভা, আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউ করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভার নেতা পাবে। আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই কইছে, হাইম ভাই মালিক বাইরে কইছে, মালিক ভাই আমার কানে কানে কয় জায়গাটা কোনটা ঘুরে দিতাম খাল কর্তি কই। আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খাল কর্তিকা মালিক ভাইটা ঘুরে দিব। আর আগামী কালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছি। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতায়, আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই নিয়ে মারলো এরা, 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটে দিতে পারে না। খেরে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না এগুলারে, খেরে বার করছে। দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ, যদি আমরা না ধরি এরা খামড়াই লিব আমরা। এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা রে, আমারে মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন চান আমি 4 মাস 5 মাস হয়েছে আমার এমপি হয়েছি, এখনো এখানে আমার মনের মধ্যে আয় আমার মারি লিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ী ওদের সাথে লাইন করতাম, তো এরা আমার মাসে মাসে দিল না। এরাও আমি যদি গাছ কাটাত কই না খালাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ফাটলাম আর মুখ। আমার কত দিব জানেননি আপনি? আর বালুর যদি কই যে আরে মিয়া কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই, অত মাত কেড়ে মাথো 2 লাখ মাসে না, মাসে না সপ্তাহ। বরং আমি যে বিরুদ্ধে কই এরা 2 লাখ মনে হয় অন্য খানদানি দেলায় যে এরা ফাটাইলা। আমি তো তার ভাই না কোরআন দিয়ে কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখেন আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লেগে দাঁড়াইয়া মানব বন্ধন করছেন। আমার যারা নির্বাচনে আমার পক্ষে আছিল না এরাও মানব বন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া হইছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইনে নিত এটা আমি মানি না।
আমি তীব্র ঘৃণা প্রকাশ করি এই কথা হইবার লাগে কেউ হারিয়েছে না। আরে তোমরা লাগে জান দিছি না আমি, আরে উনকে তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো। আরে খারাইয়া তো ঘৃণা প্রকাশ করতে হয় করে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে, এরা আইয়া খারিতে এরা লজ্জা লাগে। আমি তো মানুষের খেয়েও কেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও। এই খাইরুন ভাইস চেয়ারম্যান খাইরুন, সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আরে লিয়াকত হাসান তাই দাঁড়াইছুন, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া হারিয়ে গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়া হারিয়েছে। আর আমার কি গোপাল রে, আমি আমার নেতা হলে হারা করতাম পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে আইয়া বইছি, যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন, আমি আর খাইরুনের বহলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। ভালোবাসা ভালোবাসা আমার মানুষে কইছে যে এবার ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়াকত হাসান মানুষে কইছে আরে এবার কে বিচার করতে পারে না তো বিচার এমনই করে মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে পাস করাই দিয়েছে বেটা বেলে বিচার ভাড়া না কে অত সেন্টারে পাস করলো কেমনে। এর মানে সোনারঘাটের মানুষে আর ইটা চায় না, সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এলাকা। ইটার ফল ইটা নানি